আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি, একদম আনকমন। এটা কখনোই কেউ খাননি আশা করব। আর যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি একটা মুরব্বা তৈরি করব, সেজন্য আমি জাম্বুরা নিয়েছি। জাম্বুরাটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। আমি একটু বড় সাইজের জাম্বুরাটা নিয়েছি। আর এটার ভিতরে অংশ তো আমরা সবাই খাই। জাম্বুরা অনেক এলাকায় অনেক নামেই ডাকেন। এটাকে আমাদের বরিশাল ভাষায় অনেকে স্লোম বলে। বিভিন্ন নামে এটা ডাকলেও এটা এমনিতে জাম্বুরা বলে আমরা সবাই চিনি। এভাবে এই যে জাম্বুরার খোসার এই যে ভিতরে যে ফোমের মতো একটা অংশটা থাকে, সেটাকে উপরে থেকে খোসাটাকে ছাড়িয়ে এই ফোমটাকে আমি নিয়ে নিচ্ছি। আর এই ফোমটা দিয়েই আমি একটা দারুণ মজার খাবার বানাবো। খুব মজার এই রেসিপিটা মোরব্বা। এটা যে খাওয়া যায় আশা করি অনেকেই জানেন না। আর এই রেসিপিটা দেখে ট্রাই করবেন। আসলে আমি এটা অনেক ছোটোবেলা একবার খেয়েছিলাম, এই জন্য ভাবলাম আজকে একটু বানাই, ট্রাই করলাম। এভাবে মোটা মানে খোসার যে উপরের অংশটা সেটা ফেলে দিব, মোটা করেই কাটবো যাতে সবুজ অংশটা না থাকে। এটা ভিতরে যে উপরে যে এটা আছে এটাও দিতে হবে। এটা এখান থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি আমি। এভাবে এগুলো নিয়ে এটাকে ভালো করে পানিটা ফেলে ধুয়ে নিব। মোটামুটি যতটুকু নেওয়া যায় আমি নিয়েছি, বাকিগুলো আমি ফেলে দিব। এখন চুলা একটা প্যান বসিয়ে একটা প্যানে করে পানি দিয়েছি, মানে কড়াইয়ে। পানিটা একটু গরম হয়ে গেলে এই খোসার ভিতরের অংশগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর পানিটা একদম ফুটে যাওয়া পর্যন্ত এটা আমি ফুটাতে থাকবো। এরকম করে আমি 3-4 বার এটা গরম পানিতে মানে ফুটিয়ে পানিটা চেঞ্জ করে নেব, কারণ এই খোসাটা কিন্তু অনেক তিতা টাইপের থাকে। এভাবে যদি আপনারা 4-5 বার পানিটা বের করে নেন, এই যে দেখেন পানিটা কিন্তু অনেকটা কেমন একটা কালার এসেছে, এই কালারের পানিটা বের করে দেবেন, তার মানে তিতা ভাবটা এতে চলে যাবে। এভাবে 3-4 বারের বেশি যতটা সম্ভব যে যে যতক্ষণ পর্যন্ত এভাবে পানিটা আসবে ততক্ষণ পর্যন্ত ফেলে দেবেন। আমি এবং 4 বারের মতো করেছি, বারবার 3-4 বার এভাবে চেঞ্জ করেছি গরম পানিতে ফুটিয়ে। তারপর একটা ঠান্ডা পানিতে এভাবে করে ভালো করে এটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পানিটা একদম চিপে ছেঁকে ফেলে দিয়েছি। এভাবে করে চেপে পানিটাকে ফেলে দিতে হবে, যাতে কোনো ধরনের পানিটার ভিতরে থাকবে না। দেখুন এটার কালারটা কিন্তু অলরেডি অনেক রকম একদম সফট হয়ে গেছে, আর বোঝায় জেলো টাইপের। এখন আরেকটা প্যানে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি, আর দারচিনি এলাচ দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এখন এই যে এই জাম্বুরার যে খোসার ভিতরে অংশগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এটা ঘির ভিতরে 2-3 মিনিট তেলে ভেজে নিব। একটু কালারটা চেঞ্জ হবে, একটু ভাজা ভাজা হয়েছে, মানে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। একটু ঘি ভাজলে কিন্তু যে কোনো খাবারই ভালো লাগে। তারপর চুলায় আবার ওই প্যানের ভিতরেই 1/2 কাপ পানি দিয়েছি, আর 1 কাপের মতো চিনি দিয়েছি। এটা একটু ঘন করে একটু গুলিয়ে নেওয়ার পর, ভালো করে চিনিটা গলে যাওয়ার পর আমি মোরব্বার যে অংশগুলো যে জাম্বুরার সেটা আমি দিয়ে দিব, যেটা আমি ভেজে রেখেছিলাম। এখন এটাকে একদম চিনিটা গলে যাওয়ার পর দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আপনার জাম্বুরার মানে যে কতটুকু মোরব্বা বানাবেন সেই অনুযায়ী আপনি চিনিটা দিয়ে নেবেন। এখন এটা একদম ঘন আশিয়ে নেব যতক্ষণ চিনিটা শক্ত হয়ে না যায়। এরকমভাবে আশিয়ে নেওয়ার পর যখন একটু পানি থাকবে না কিন্তু এটার ভিতরে, সেইভাবে একদম শক্ত হয়ে যাওয়ার পর এটা তুলে নিতে হবে। আর চিনিটা একটু বেশি দিলে এটা খেতে ভালো লাগবে। হয়ে গেছে আমার জাম্বুরার মুরব্বা। আপনারা আশা করি এটা ট্রাই করবেন। আমি এটা বাটিতে তুলে নিলাম। এখন আমি একটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি কিছুটা এখানে বাদাম কুচি করে নিয়েছি জাস্ট পরিবেশনের জন্য। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এটা খেতে কিন্তু খুবই টেস্টি আর অনেক মজার। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্ত।